ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব 34 সাইজ ব্রাকার ব্লাউজ কিভাবে আমরা পেপারে কাটিং করব। তো দেখুন, এর আগের ভিডিওতে আমি এর ড্রয়িংটা বুঝিয়েছি, খুব সহজভাবে বুঝিয়েছি। এই ড্রয়িং অনুযায়ী আজকে আমি কাটিংটি করে দেখাবো। তো বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু এই একই নিয়মে কিন্তু আপনারাও শিখে যাবেন কিভাবে ব্রাকার ব্লাউজ কাটিং করতে হয়। তো চলুন আমি দেখাচ্ছি পেপারে কিভাবে আমরা কাটিংটা করব। তো দেখুন, পেপারে কাটিং করার জন্য এখানে আমি পেপার নিয়ে নিয়েছি। এখানে আমি এই পেপারেই কাটিংটা করে দেখাবো। তো দেখুন, এখানে আমাদের সবার প্রথমে এখানে যা যা মাপ আছে, দেখুন এখানে আমাদের লম্বার মাপ আছে 14 ইঞ্চি। তো লম্বার মাপ আমাদের পেছনের জন্য নিতে হবে 14 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস। ঠিক আছে, এটা যে কোনো সাইজের জন্য। আপনার যদি 13 ইঞ্চি থাকে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করবেন, যদি 12 ইঞ্চি থাকে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করবেন। এটা শুধুমাত্র পেছনের জন্য। ঠিক আছে, সামনের জন্য আমরা কত নেব, 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব, কারণ আমাদের বেল্টের অংশ বেরোবে, টেকিন পার্ট বেরোবে এবং কাটুরির অংশ বেরোবে। ঠিক আছে, তো তার জন্য আমাদের সামনের অংশে বেশি করে কাপড়টা নিতে হয়। যখন আমরা কাপড়ে সরাসরি কাটিংটা করব, ঠিক এই নিয়মে কিন্তু কাটিংটা করে নিলে আমাদের কিন্তু কাপড়টা কিন্তু খুব সহজভাবে, খুব কম কাপড়ে বা কম সময়ের মধ্যে কিন্তু আমাদের কাটিংটা হয়ে যায়। তো সেই নিয়মটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন, আমি যেভাবেই কাটিং করি, যেভাবেই সেলাই করি, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো দেখুন, এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা পেপার। এই পেপারের মধ্যে আমাদের লম্বার মাপ যেমন মাপ আছে, আমি এই মাপ অনুযায়ী এখানে দেখাবো। তো এখানে যাতে বোঝার সুবিধার জন্য আমি এখানে উল্টে নিলাম পেপারটা, যাতে দাগগুলো ঠিকঠাক মতো আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তো পেপারটাকে উল্টে নিয়েছি। এখান থেকে আমাদের নিতে হবে সবার প্রথমে লম্বার মাপ। তো লম্বা আমাদের কত নেব, সবার প্রথমে আমি পেছন পাটটা ড্রয়িং করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের 14 ইঞ্চি যেখানে হয়েছে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে 15 ইঞ্চি। তো আমাদের এখান থেকে ঠিক 15 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। ঠিক আছে, তো 15 ইঞ্চি আমার এখানে এসেছে। তো এখান পর্যন্ত আমি এই যে 15 ইঞ্চির মতো আমি এখানে, ঠিক আমাদের ঠিক লম্বার মাপটা এখানে 15 ইঞ্চি এসেছে। এই মতো আমি 15 ইঞ্চিতে এই দাগটা দিয়ে নিলাম। ঠিক আছে, এই দাগ ঠিক দিয়ে পর দেখুন আমাদের নিতে হবে শোল্ডারের মাপ, অর্থাৎ কাঁধের মাপ। তো আমাদের ঠিক কাঁধের মাপটা ঠিক এখান থেকে নিতে হবে। ঠিক এখান থেকে ফিতেটা বসিয়ে আমাদের 5 ইঞ্চি হয়েছে আমাদের শোল্ডারের মাপ। তো 5 ইঞ্চি এই যে নিয়ে নেব। ঠিক আছে, এখানে থেকে এই যে 5 ইঞ্চি যেখানেই হবে ফিতেটা বসিয়ে ঠিক এখান থেকে আমাদের 5 ইঞ্চি এখানে এসেছে, নিয়ে নিলাম। এবার আমাদের নিতে হবে আরমোলের মাপ। তো আরমোল আমাদের 5.5 ইঞ্চি হয়েছে। তো 5.5 ইঞ্চি ঠিক এখান থেকে যেখানে ফিতেটা বসে 5.5 হবে সেখান করে মাপটা আমাদের এইভাবে করে কিন্তু নিয়ে নিতে হবে। তো আমি নিয়ে নিলাম। এবার নিতে হবে আমাদের ছাতির মাপ। তো ছাতি আছে 34, 34কে 4 ভাগ করলে কত হয়, 8.5 ইঞ্চি। তো এখান থেকে আমাদের এই যে 8.5 ইঞ্চি নিয়ে নেব। সবার প্রথমে আমাদের 8.5 ইঞ্চি ফিটিংস মাপ নিয়ে নেব। তার সঙ্গে আরও আমাদের 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে। তাহলে আমাদের টোটাল হবে 10 ইঞ্চি। তো আমি এই যে 10 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম। ঠিক আছে, তো 10 ইঞ্চি আমার এখানে এসেছে। তো 10 ইঞ্চি মতো আমি দাগ টেনে নিলাম। এবার আমি স্কেল দিয়ে দাগগুলোকে মিলিয়ে দিই। তো দেখুন, এবার আমাদের নিতে হবে কোমরের মাপ। তো কোমরের মাপ আমাদের কত আছে, আমাদের 28 ইঞ্চি আছে। 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি। এই যে আমাদের 7 ইঞ্চি নিয়ে নেব, আরও 1 ইঞ্চি নিয়ে নেব আমাদের টেকিনের জন্য, আরও 2 ইঞ্চি নিয়ে নেব আমাদের এক্সট্রা মার্জিন। ঠিক আছে, তো নেওয়ার পর দেখুন সমস্ত মাপটাকে আমাদের এইভাবে করে কিন্তু ছাতির মাপ আর আমাদের কোমরের মাপটাকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। তো এইভাবে দেখুন আমি মিলিয়ে নিয়েছি। এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিনটাও কিন্তু এইভাবে করে মিলিয়ে নিতে হবে। আর এখানে যে 1 ইঞ্চিটা নিয়েছি, 1 ইঞ্চিটা আমাদের টেকিন দিতে হবে। তো 7 ইঞ্চিকে হাফ করলে কত হয় দেখুন, ঠিক 7 ইঞ্চি হাফ করলে আমাদের 3.5 ইঞ্চি হয়। ঠিক দেখুন, এই যে এইভাবে করে আমাদের হাফ করে নিতে হবে। নেওয়ার পর দেখুন এখানে 3.5 ইঞ্চি হয়েছে। ঠিক এখান থেকে আমাদের ফিতেটা এইভাবে বসিয়ে দেবো, দিয়ে যে 3.5 ইঞ্চি যেখানেই হবে সেখানে করে একটা পয়েন্ট করে নেব। নিয়ে ওপর দিক থেকেও কিন্তু 3.5 ইঞ্চি এইভাবে করে আমাদের টেকিনটা এইভাবে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো নেওয়ার পর দেখুন এই সাইডে 1/2 ইঞ্চি, ঠিক ফিতেটা বসিয়ে এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি আমাদের টোটাল 1 ইঞ্চিতে টেকিনটা দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে করে আমাদের টেকিনের মাপটা যেমনটা নিয়েছি ঠিক সেই মতো কিন্তু আমাদের এইভাবে করে দাগটা মিলিয়ে দেবো। তো দিলাম, এখানে কিন্তু আমাদের সমস্ত
কোমরের মাপটা রেডি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এই কোণ থেকে আমাদের নিতে হবে আরমোলের মাপ। তো আরমোলের মাপ আমাদের পেছনের জন্য কিন্তু 1.5 ইঞ্চিতে নিতে হবে। ঠিক ফিতেটা এই কোণায় বসাবো, বসিয়ে দেখুন ঠিক আমাদের এই কোণা থেকে 1.5 ইঞ্চি যেখানে হবে একটা শেপ দিয়ে নেবো। আর এখান থেকে যে মোহরার শেপটা আমাদের এসেছে 5.5 ইঞ্চি, ঠিক এখানে আমাদের এই যে ফিতেটা বসিয়ে দেখুন 5.5 ইঞ্চির এই যে, তো 5.5 ইঞ্চি আমাদের এখানে হয়েছে। তো 5.5 ইঞ্চিকে আমাদের ঠিক এইভাবে মিডিল করে নেব। দেখুন 5.5 ইঞ্চির মিডিল করলে আমাদের এখানে হয়। ঠিক এই মাপটা, এই 3টে দাগকে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু আলতো হাতে এইভাবে আমাদের মিলিয়ে নিতে হবে এই ফিটিংস মাপের সঙ্গে, ঠিক আছে। তো শেপটা ঠিক একটু এইভাবে করে নামিয়ে দিলে কিন্তু এর রাউন্ড শেপটা কিন্তু বগলের কাছে কাপড় কুঁচকে থাকা ভাবটা কিন্তু থাকে না, ঠিক আছে। এইভাবে করে একটু আপনারা নামিয়ে দেবেন, দিলে কিন্তু শেপটা খুব সুন্দর আসে। দিলাম। এবার আমাদের এখান থেকে কি করতে হবে, গলার চওড়া নিতে হবে। গলার চওড়া আমাদের কত আছে, 2 ইঞ্চি 2 সুত। দেখুন এখান থেকে ঠিক 2 ইঞ্চি 2 সুত যেখানে হবে গলা চওড়া নিয়ে নেব। গলার লম্বাটা আমাদের কত, পেছনের জন্য 10.5 ইঞ্চি, ঠিক আছে। 10 ইঞ্চি রেডি থাকবে, আমরা কাটিং করব 10.5 ইঞ্চি, ঠিক আছে। আর এখান থেকে আমরা কত নেব, 2.5 ইঞ্চি। ঠিক এখান থেকে যেখানে 2.5 ইঞ্চি আসবে ফিতেটা বসিয়ে দেখুন এই যে 2.5 ইঞ্চি এই পর্যন্ত মাপটা নেওয়ার পরেই আমাদের গলার চওড়া আর এই যে লম্বার মাপটা ঠিক এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। ঠিক আমি যেইভাবে মিলিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মিলিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখুন ঠিক আমাদের এখান থেকে ঠিক একটু আমাদের ছড়ানো গলা হবে, তো তার জন্য ঠিক এইভাবে করে কিন্তু শেপটা দিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপটা দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমাদের রেডি হয়ে গেছে। যখন আমরা এইভাবে বেশি বড় গলা করতে চাইবো বা ডিপ গলা করতে চাইবো তখন কিন্তু অবশ্যই আমাদের এই দিক থেকে ঠিক এরকম 1/2 ইঞ্চি মতো আমাদের এই সাইডে ঠিক এই যে 1/2 ইঞ্চি মতো কিন্তু এই যে 1/2 ইঞ্চি মতো এই দিকে শেপটা টেনে দেবো, তাহলে কিন্তু আমাদের ফিটিংসটা সুন্দর আসে বা কাঁধ থেকে নেমে আসে না কাপড়টা, ঠিক আছে। ঠিক এইভাবে করে কিন্তু আমরা কাটিংটা করব, ঠিক আছে। যখন বোর্ডনেক গলা হবে তখন আমরা এই দিক থেকে 1/4 ইঞ্চি নামিয়ে দেবো। যখন ডিপ গলা হবে তখন আমরা এই দিক থেকে সামনের দিকে আমাদের 1/2 ইঞ্চি ডিপ করে দেবো, ঠিক আছে, ডাউন করে দেবো। তো দেখুন এখানে আমাদের পেছনের পার্টটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি কিভাবে কাটিংটা করছি, তো একটু মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা। আমি কি যেভাবে দাগটা দিয়েছি এই দাগ বরাবর কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কাটিংটা করছি, যেমন যেমন দাগ দিয়েছি এই দাগ বরাবর কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু কাটিংটা করে নিতে হবে। তো দেখুন আপনারা কিন্তু এই নিয়মে কিন্তু যে কোনো পেপারের মধ্যে কিন্তু এভাবে প্যাটার্ন বানিয়ে রাখতে পারেন, আপনাদের সুবিধা হবে তাতে। যখন আপনারা কাপড়ের মধ্যে কাটিং করবেন তখন এই প্যাটার্নটা বসিয়ে দিলে কিন্তু পারফেক্টভাবে কিন্তু কাটিংটা হয়ে যাবে এবং সেলাই করতে কিন্তু খুবই সহজ হবে, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু আমার ঠিক যেমন দেখুন এখানে যে ডাউনটা দিয়েছি ঠিক এখান থেকে ঠিক এইভাবে করে নেওয়ার পর দেখুন ঠিক আমাদের এইভাবে কাটিংটা করতে হবে। তো দেখুন এখানে কেমনটা হয়েছে দেখুন, আমি খুলে দেখাচ্ছি। দেখুন এখানে কাটিংটা আমার একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এখানে যে আমাদের টেকিনের অংশ এটা আমরা এইভাবে করে কাট করে রেখে দেবো আমাদের সেলাইয়ের সময় সুবিধার জন্য, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি যেমনটা কাটিং করেছি ড্রয়িং করেছি সেই মতো কিন্তু কাটিংটা করে নিয়েছি। তো আমাদের দেখতে কিন্তু ঠিক এই রকমটাই হবে। তো দেখুন বন্ধুরা আমাদের পেছনের অংশ ঠিক এই রকম দেখতে হবে, রাউন্ড গোল গোলা। আপনারা ফিতে লাগালেও কিন্তু ফিতে লাগাতে পারেন। ঠিক 2 ইঞ্চি ছেড়ে আমাদের কিন্তু ফিতেটা লাগাতে হয়, ঠিক আছে। তো 2 ইঞ্চি যেখানে আসবে ঠিক 2 ইঞ্চি ছেড়ে আমাদের ফিতেটা লাগাতে হয়। আপনারা চাইলে কিন্তু লাগিয়ে নিতে পারেন ফিতে। তো দেখুন এখানে পেছনের অংশ কাটিং করা হয়ে গেছে। এবার আমাদের সামনের অংশ কাটিং করব। তো সামনের অংশ কাটিং করার জন্য দেখুন আমি কিভাবে ড্রয়িংটা করছি। তো দেখুন বন্ধুরা আমাদের সামনের অংশ কাটিং করার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে কাটিংটা করতে হবে। তো তার আগে আমাদের কি করতে হবে, 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি কাপড় আমাদের এক্সট্রা আগে থেকে নিয়ে নিতে হবে। এটা আমাদের হুক আর হুকঘাটির জন্য কিন্তু করে রাখতে হবে, ঠিক আছে।
তো বেশি নিয়ে নিতে হবে। তো আপনারা 1 ইঞ্চি নিয়ে নেবেন, 1 ইঞ্চি নিলেই হবে, ও হাফ ইঞ্চি নিলেও কোনো অসুবিধা হয় না, হাফ ইঞ্চি নিলেও কিন্তু হয়ে যায়। তো দেখুন এখান থেকে এরপর থেকে কিন্তু আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পেছন পাটটা বসিয়ে কিভাবে সামনের অংশটা কাটিং করছি দেখুন। আমাদের এইভাবে করে কিন্তু কাটিংটা করলে কিন্তু আমাদের খুব সহজ হয়। তো আমাদের প্রথমে নিয়ে নিতে হবে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে, হুক আর হুক ঘাটির জন্য। তো আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর থেকে দেখুন এখানে আমি পেছন পাটটা বসিয়েছি, ঠিক এই দাগের পর থেকে কিন্তু আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে দেখুন সামনের অংশটা কাটিং করার জন্য আমি পেছনের অংশটা যে যেমন যেমন মাপ নিয়েছি সেই মতো কিন্তু এখানেও তুলে নেব, ঠিক আছে। তো এখানে নিচ্ছি গলার চওড়াটা ঠিক এই পর্যন্ত নেব, আর বেশি নেব না, ঠিক আছে। আর এদিকে আমাদের যে আরমোলের শেপটা আছে যতটা, ঠিক আরমোলের শেপটা যেমনটাই আছে ঠিক তেমনটাই আমাদের তুলে নিতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি যেভাবে তুলে নিয়েছি এখানে এইভাবে করে নিলে কিন্তু আমাদের সামনের অংশ কাটিং করতে খুবই সহজ হয়। তো দেখুন এখানে কিন্তু আমার মাপটা নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পেছনের অংশটা সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে সমস্ত সামনের অংশের জন্য, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, মাপটা নিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের নিয়েছিলাম কত, 5.5 ইঞ্চি আরমোলের মাপ। তাহলে আমাদের 5.5 ইঞ্চি ঠিক ফিতেটা এইভাবে বসাবো, বসিয়ে দেখুন 5.5 ইঞ্চি আমার এখানে আসছে, ঠিক আছে। তো 5.5 ইঞ্চি দেখুন এখানে আসছে। তো এইভাবে করার পর দেখুন এখান থেকে আমাদের এই ফিতেটা দিয়ে মাপ নেওয়ার পর দেখুন স্কেলটা বসিয়ে এইভাবে আমাদের টেনে নিতে হবে। নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের এই মোহরার সঙ্গে কিন্তু আমাদের এই দাগটা এই যে দেখুন মিলিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের লাইনটা সমান হয়ে গেল। তাহলে এটা ছিল আমাদের পেছনের অংশের পেছনের যে আমাদের মোহরা শেপ, এটা ছিল পেছনের জন্য। এবার আমাদের সামনের জন্য নিতে হবে ঠিক দেখুন হাফ ইঞ্চি, ঠিক এই যে এটা যা ছিল তার থেকে হাফ ইঞ্চি আমাদের, ঠিক এই যে হাফ ইঞ্চি যেখানে হবে ঠিক এখান থেকে আমাদের এইভাবে করে কিন্তু শেপটা নিয়ে এসে ঠিক এইভাবে মিলিয়ে দেব একটু নিচের দিকে, বোঝা গেছে। এবার আমাদের কি করতে হবে, ঠিক গলার চওড়াটা আমাদের যেমনটা ছিল তুলে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, গলার লম্বাটা কিভাবে নিচ্ছি দেখুন। ঠিক ফিতেটা বসিয়ে এখান থেকে আমাদের 6.5 ইঞ্চি যেখানেই হবে। তো আমার যেমন ড্রয়িংটা আমি বুঝিয়েছি সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে আমি করছি, ঠিক আছে। তো এখানে যেমন যেমন আছে সে ঠিক মতো নিয়েই কিন্তু আমি এখানে কাটিংটা করছি। তাহলে এখানে আমাদের 6 ইঞ্চি রেডি থাকবে, তার জন্য আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চি। তাহলে 6.5 ইঞ্চি সামনের জন্য নিয়ে নিলাম। আর এখান থেকে কত নেব, 2.5 ইঞ্চি। ঠিক ফিতেটা বসিয়ে দেখুন এই যে 2.5 ইঞ্চি যেখানেই হবে নিয়ে নেব। নেওয়ার পর দেখুন এই 2.25 ইঞ্চির সঙ্গে 2.5 ইঞ্চিটা এইভাবে করে ঠিক এইভাবে মিলিয়ে দিলাম। এবার দেখুন এইভাবে আমাদের রাউন্ড একটা শেপ দিয়ে নিতে হবে। তো নেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমাদের খাপের অংশ বের করতে হবে। খাপের অংশ বের করার জন্য দেখুন আমাদের কিভাবে খাপের অংশটা বের করছি দেখুন। আমাদের এখানে দেখুন এখানে আমাদের কত আছে, 34কে 4 দিয়ে ভাগ করলে হয় আর 8.5 ইঞ্চি। আমরা এখানে 8.5 ইঞ্চি যে নিয়েছিলাম, ঠিক 8.5 ইঞ্চির সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করলে কত হবে, 9.5 ইঞ্চি। ঠিক আমাদের ফিতে ধরে পয়েন্টের মাপ নিয়ে নেব 9.5 ইঞ্চি। ঠিক আপনারা এইভাবে এখান থেকেও এইভাবেও নিতে পারেন 9.5 ইঞ্চি। তো দেখুন এখান থেকেও আপনারা 8.5 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 9.5 ইঞ্চি। তো ঠিক এখানে আমাদের 9.5 ইঞ্চি আসছে, ঠিক আছে। ঠিক 9.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন ঠিক এখান থেকে আমাদের একটা মাপ নিতে হবে। তো এখান থেকে কিভাবে মাপটা নেব দেখুন। তো 34কে আমাদের 10 দিয়ে ভাগ করলে হয়। তো 10 দিয়ে আমাদের 34কে 10 দিয়ে ভাগ করলে হয় 3.4কে আমাদের দুবার নিতে হবে। তাহলে কত হয়, 3.4কে নিলে আমাদের 7 ইঞ্চি হয়। তো 7 ইঞ্চি আমাদের ঠিক এখান থেকে নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখুন এই যে 7 ইঞ্চি আমি নিয়ে নিলাম। ঠিক এখানে ফিতেটা বসাবো, বসিয়ে দেখুন যেখানে 7 ইঞ্চি হচ্ছে ঠিক এখানে আমাদের একটা পয়েন্ট করে নিলাম।
আর এখান থেকে আমাদের নিতে হবে 1 ইঞ্চি, ঠিক এখানে যেমনটা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের নিতে হবে 1 ইঞ্চি। আর এখান থেকে যে শেপটা দিয়েছি নেবে সামনের জন্য, সামনের অংশের শেপের থেকে ঠিক এখান থেকে আমাদের ঠিক 2 ইঞ্চি বা 2 সুত বা 2.5 ইঞ্চি এরকম নিয়ে নেব, ঠিক আছে। তো যেহেতু এটা ছোট সাইজ তার জন্য কিন্তু 2 ইঞ্চি নিলেও হবে বা 2.5 ইঞ্চি আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। ঠিক এখান থেকে যে কোনো সাইজের জন্য 2.5 ইঞ্চি নিলেও হয়ে যায়, তো আমি 2.5 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিলাম। এবার দেখুন এই যে 7 ইঞ্চিটা নিয়েছি, 7 ইঞ্চিটা এইভাবে করে কিন্তু আমাদের লাইনটা এইভাবে টেনে নেব, ঠিক আছে। 7 ইঞ্চি তো একবার দেখে নিই আমাদের 7 ইঞ্চি ঠিক কোথায় আসছে। তো আমাদের এখান থেকে ঠিক মাপটা নিতে হবে। তো এখানেই আমার 7 ইঞ্চি আসছে, এই যে 7 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে 7 ইঞ্চি আসছে। আর এখান থেকে আমাদের ঠিক এখান থেকে 2.5 ইঞ্চি এখানে আসছে। ঠিক দেখুন এইভাবে করে মিলিয়ে নিলাম। এবার দেখুন এই মাপের আমাদের মিডিল বের করে নিতে হবে, ঠিক আছে। এই যে 7 ইঞ্চির মিডিল কত হবে, 7 ইঞ্চির মিডিল আমাদের হবে 3.5 ইঞ্চি। তাহলে ঠিক ফিতেটাকে আমাদের এইভাবে বসিয়ে দেবো। তো এইভাবে বসালে 7 ইঞ্চির মিডিল কত হচ্ছে, 7.5 ইঞ্চির মিডিল আমাদের এইভাবে দেখে নিতে হবে 3.5 ইঞ্চি। তো দেখুন এখানে পারফেক্ট মাপটা পেয়ে যাব ঠিক এইভাবে নিলেই। তাহলে এখানে আমাদের 3.5 ইঞ্চি, তো 3.5 ইঞ্চি হয়েছে। এবার আমাদের এই 3টে পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে করে মিলিয়ে নিতে হবে। তো দেখুন এখান থেকে এই যে পয়েন্টটা আমাদের ঠিক এইভাবে করে আমাদের আলতো হাতে ঠিক এইভাবে মিলিয়ে দিলাম। আর এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে ঠিক এই দিক থেকে নিয়ে নিতে হবে আমাদের 3.5 ইঞ্চি, বা আপনারা 4 ইঞ্চি নিলেও নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি 4 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে 4 ইঞ্চি নিলাম। আর এখান থেকে ঠিক 7 ইঞ্চি যেখানেই হবে সেখান করে একটা লাইন আমি সাত ইঞ্চি লাইনটা আমি টেনে নিলাম, ঠিক। এবার দেখুন এই যে মিডিলটা নিয়েছি, ঠিক মিডিল এই যে দাগটা নিয়েছি, এই দাগের এই সাইড থেকে 1 ইঞ্চি 2 সুত যেখানে হবে। তো দেখুন আমাদের ফিতে দিয়ে বসিয়ে ঠিক 1 ইঞ্চি 2 সুত এখানেই আসছে। আর এই সাইড থেকেও কিন্তু আমাদের 1 ইঞ্চি 2 সুত এখানে আসছে, ঠিক আছে। আর এই সাইড থেকে আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি, ঠিক এখান থেকে আমাদের ফিতেটা বসাবো যেখানে 1/2 ইঞ্চি হবে 1/2 ইঞ্চি নেব। আর এই সাইড থেকে নিতে হবে আমাদের 1 ইঞ্চি 2 সুত, ঠিক এই যে 1 ইঞ্চি 2 সুত যেখানে হবে। এবার এই 4টে পয়েন্টকে আমাদের ঠিক দেখুন এইভাবে